আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়রে আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আর তাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। কথা বলা ঠিক কিনা? আলেমের মর্যাদা জাহেলের চেয়ে বেশি, শুধু বেশি না, অনেক বেশি। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন সূরা জুমারে 9 নম্বর আয়াতে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোনো কিছু জানতে হলে আলেমকে জিজ্ঞেস করতে হবে। মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, চাঁদাবাজের কাছে জিজ্ঞেস করতে হবে। কথা বলেন ঠিক কিনা বে ঠিক? আলেমকে জিজ্ঞেস করুন। গিয়া কয় ভাই কি করব, বলে কিছু করতে পারোস না? কয় অটো স্ট্যান্ডটা লো, এটার থেকে চান্দা ওটা 10 টাকা করে। কয় ভাই কি করব? কয় ইয়াবা কারবারি কর, যা 100 টাকা করে প্রতিদিন সাপ্লাই দিস। আছে না? কথা বলেন। হ্যাঁ, এলাকার বড় ভাইয়েরা ছোটদেরকে নষ্ট করে দিচ্ছে, মাদক হাতে তুলে দিচ্ছে। আমাদের দেশে রয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নামটাই একটা ভণ্ডামি। নিয়ন্ত্রণ মানে কি? মানে আপনার ছেলে 5টাই আবার খাইতে পারবে না, একটা খাইলে সমস্যা, নিয়ন্ত্রণে খাবে, বিষয়টা এমন না। নিয়ন্ত্রণ মানে কি? আপনার ছেলে লাইসেন্স ছাড়া খেতে পারবে না, লাইসেন্স করলে ঠিকই খাইতে পারবে। কথা বলেন না কেন? ঠিক কিনা ঠিক? হ্যাঁ, এগুলো ভণ্ডামি। নাম হওয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। কথা বলেন ঠিক কিনা ঠিক? ওরা দিয়েছে নিয়ন্ত্রণ অধিদপ্তর। নিয়ন্ত্রণ করে কেমনে? নিয়ন্ত্রণ করে লাইসেন্স দিয়ে। লাইসেন্স ছাড়া খেতে গেলে সমস্যা, লাইসেন্স নিয়ে খাইলে কোনো সমস্যা আছে? কথা বলেন না, লাইসেন্স নিয়ে খাইলে সমস্যা আছে? এই ভণ্ডামি। এজন্য আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় কখনো শান্তি সম্ভব নয়। ভাই কোথায় শান্তি আছে? সারা পৃথিবী খুঁজে দেখেন, কোথাও শান্তি নেই। কেউ অস্ত্র বানিয়ে শান্তিতে নাই, কেউ এই অস্ত্রের গুলি খেয়ে শান্তিতে নাই, কেউ বোমা মেরে শান্তিতে নাই, কেউ বোমার আঘাতে শহীদ হয়ে গিয়ে শান্তিতে নাই। বর্তমান যে অবস্থা, তার মানে আবার কেউ শাহাদাতের অপব্যাখ্যা করে। আমি এটা বোঝাচ্ছি, এগুলো দিয়ে সারা পৃথিবীকে অশান্তি দিয়ে শৃঙ্খলিত করে রাখা হয়েছে। যতদিন এই পৃথিবীতে কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কোথাও শান্তি সম্ভব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। এই জন্য কোরআন শিখবো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব। শাহাদাতের কথা বলতেছিলাম। শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু তো আর কোনো কিছু হতে পারে না। আমাদের ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, আমাদের বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মসজিদুল আকসাকে শহীদ করে দেওয়া হয়েছে। এক মসজিদুল আকসা ওরা আঘাত করতে পারে, হাজারো মসজিদুল আকসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হযরত ইয়াহিয়া তাকি যে মসজিদ এখানে নির্মাণের ব্যাপারে এখানে উল্লেখ করেছেন, এই মসজিদের নাম মসজিদুল আকসা। আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এক বাবরি মসজিদে আঘাত এসেছে, তিনি আরেক বাবরি মসজিদ করতেছেন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য মুসলমানের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। কোরআন সুন্নাহ থেকে মুসলমানদেরকে দূরে রাখা যায় না। আঘাত করা যায়, ইসলামের উপর আঘাত করা যায়, মুসলমানদের ইমানকে কখনো দাবিয়ে রাখা যায় না। দেখেন না, মুষ্টিময় কিছু মুসলমানরা যুদ্ধ করতেছে, ইহুদি নাসারা না, শুধু পুরো পশ্চিমাদের বিরুদ্ধে। কোথায়? ফিলিস্তিনে। একটু চিন্তা করে দেখেন, পুরো পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই করতেছে, আর মুনাফেকরা বসে বসে তামাশা দেখতেছে। কথা বলেন না কেন? ঠিক কিনা বেঠিক? পুরো মধ্যপ্রাচ্য মুনাফেকদের কর্তলগত হয়ে গেছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য যেই কথা বলতেছিলাম, হক্কানি আলেমরা তাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, চাই একজন হোক দায়িত্বের ব্যাপারে সচেতন। ভাইরা আমার, এদেশের আলেমদের উপর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, শুধু কেন জানেন? হক কথা বলার কারণ। আমাদের মিডিয়ার ভাইরা কভার করেছেন, মিডিয়াতে দিয়েছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে
ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ব্যাস আলেমের বক্তব্য দেখে তার বাড়িতে রাতের বেলা গিয়ে গুম করার জন্য রেডি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কি আলেমদেরকে গুম করা হয় নাই? ফেরেশতারা করেছে। কথা বলেন, ফেরেশতারা করেছে, জিন্নাতরা করেছে। হ্যাঁ, এই দেশেরই তো লোকেরা করেছে। কি কারণে করেছে ভালো করে বুঝেন, শুধুমাত্র হক কথা বলার কারণে। যে আলেম জিজ্ঞাসিত হবার পরে হক কথা গোপন রাখবে, আল্লাহর দরবারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এজন্য হক্কানি আলেমরা হক কথা থেকে কখনো বিচ্যুত হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু দাউদের হাদিস, রাসূল বলেছেন 3660 নম্বর হাদিস, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু আলজামাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। হক্কানি আলেমরা এই জন্য হক কথা থেকে নিজেকে বঞ্চিত করেন না। হক কথা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠে বাতিলের সামনে সবসময় বলতে থাকেন। হক্কানি আলেমরা কখনো গোপন করেন না। আল্লাহ কোরআনে বলেছেন 159 নম্বর আয়াতে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যে হক কথা গোপন রাখে, অর্থের কারণে, সম্মানের কারণে, পদের কারণে নিজের চাকরি চলে যাবে, এই জন্য বাতিলের কাছে নিজেকে অপমানিত লাঞ্ছিত হতে হবে। এই জন্য কিয়ামতের দিন ভালো করে মনে রাখবেন, আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ লানত আর অভিসম্পাদ আপনাদের উপরে পড়ে। কথা বলুন ঠিক কিনা বেঠিক? বারবার আল্লাহ আপনাকে আমাকে সাবধান করেছেন, সচেতন করেছেন। 173 174 আল্লাহ বলেছেন, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম মিনান নার, সূরা বাকারা। আপনি এখান থেকে উপার্জিত যে অর্থ দিয়ে খাবার খাচ্ছেন, পেটে জাহান্নামের আগুন ঢুকাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ আপনার সাথে কথা বলবেন। আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে মসজিদের মিম্বর থেকে মাদকের বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে হক্কানি আলেমরা কেন কথা বলেন? আপনি কি বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি আলেমরা ধর্ষকদের বিরুদ্ধে কথা বলেন? আপনি কিভাবে বুঝবেন গায়রে আলেম হয়ে মসজিদের মিম্বর থেকে হক্কানি উলামায়ে কেরাম ন্যায় আর ইনসাফের কথা বলেন? আপনি গায়রে আলেম হয়ে কিভাবে বুঝবেন মাদকের বিরুদ্ধে হক্কানি উলামায়ে কেরাম কেন কথা বলেন? এই জন্য কথা বলেন, আপনার কাছে দায়বদ্ধতা থাকতে পারে, আল্লাহর কাছে তারা দায়বদ্ধ হয়ে থাকতে চান না। কিয়ামতের দিন জান্নাতের মাঝে আর তাদের মাঝে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য হক্কানি আলেম হক কথা বলেন। দুনিয়ার চাকচিক্যের কোনো প্রয়োজন নেই আমার ভাই, সব বাদ দিয়ে দেন, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনেন, দামেস্কের বিচারপতি নিয়োজিত হলেন। ভালো করে মাথায় রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের ব্যাখ্যায় তার সাহাবীর দৃষ্টান্ত দিচ্ছি। ইবনে মাজার হাদিস 4241 নম্বর হাদিস। রাসূল বলেছেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ বিমা ফি আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে যান, আল্লাহর প্রিয় হয়ে যান। সুবহানাল্লাহ। পদ থেকে বিমুখ হয়ে যান, অর্থ থেকে বিমুখ হয়ে যান, কে ভালো বলবে তা থেকে বিমুখ হয়ে যান, আল্লাহ ভালো বলবেন, ব্যাস এটাই আমার জন্য। কথা বলেন ঠিক কিনা? রবের কাছে ভালো হতে হবে। কার কাছে? সাহাবায়ে কেরাম কেমন দুনিয়া বিমুখ ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি হলেন। হযরত ওমর বললেন বিচারপতি বানিয়ে দেন, দেয়া হলো। হযরত মুআবিয়াকে বললেন, বিচারপতি হয়ে গেলেন। দামেস্কে গিয়ে ওখানের উঁচু উঁচু দালান কোঠাগুলি দেখে দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন, আহারে, দুনিয়ার এত এত বাড়ি বানিয়েছো, পরকালের জন্য কি বানিয়েছো? যারা বানিয়েছে তারা আজও মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এদেশেরও সম্পদশালীরা কবরের নিচে চলে গেছে, কেউ মাটি ছেড়ে গেছে, কেউ আবার দেশ ছেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোনো কিছু নিয়ে যেতে পারে নাই, কিন্তু খাওয়ার সময় ভুলে যায় সব খাওয়ার ক্ষমতা তার নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। গরিবের থেকেও খাইছে, ধনী থেকেও, হুজুরকেও ছাড়ে নাই। বলে, হুজুর এটা কি বলতেছেন? ভালো করে শুনেন। একদিন মাহফিলে যাচ্ছি, এরিয়ার নাম নাই বললাম, ঢাকা থেকে বের হয়ে যাচ্ছি, তো পুলিশ আমাদের গাড়ি আটকেছে। গাড়ি আটকানোর পর ওখানে গাড়ির কাগজপত্র ঠিক আছে, বাট আমাদের মাহফিলের জন্য ধরা, মাহফিল ধরা তো একটা বিশাল পেরেশান। ওখানে এক ভাই ছিলেন, উনি আবার, তখন আমি
তার কিছুদিন পূর্বে বনানী নামাজ পড়ানো বাদ দিয়ে দিছে। তো আমার বনানী ওখানের এক প্রভাবশালী কর্মকর্তার সাথে সে জামাতে গিয়েছে, এক সার্জেন্ট অফিসার, বিসিএস ক্যাডার। সেই পরিচয়ে আমার সাথে পরিচয় আছে। তা আমি বললাম যে দেখেন ওনার পরিচিত, আর তাছাড়া গাড়ি সব কিছু ঠিক আছে, আর মাহফিলের তাড়া আছে। তখন বললো আচ্ছা ঠিক আছে চলে যান, বলে আবার আসছে। হুজুর জানালাটা খুলেন, হুজুর একটু চা খাওয়ার টাকাটা দিয়ে যান। কথা ভালো করে বুঝলেন কি অবস্থা চলতেছে বর্তমানে। বৈষম্যের বিরুদ্ধে এদেশের ছেলেরা আন্দোলন করছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? বৈষম্য মুক্ত হতে পেরেছি? রাস্তাঘাটে সব গাড়ি চলে, সব গাড়ি অনিয়ম করে, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকে মামলা দেয়। কথা বলেন না ঠিক কিনা বেঠিক? এদের সাথে সমস্যাটা এই বৈষম্য কেন তৈরি করে রাখা হবে? এগুলো বন্ধ করুন।